এখন আগে একটা ট্রেড নিয়েছি তোমাদের সাথে, সেটাই এখন আমি শেয়ার করছি। দেখো এখন আমার কারেন্ট প্রফিট কত চলছে, 10,000 টাকা। ঠিক আছে, লাগবে $100। আর যদি আমার লট সাইজ দেখো 0.02, 0.02, 0.02তে 10,000 টাকা। তার মানে আমি কতটা প্রফিট নিয়েছি। এখনও পর্যন্ত আমার প্রফিট হোল্ডিংয়ে রয়েছে যদি তোমরা দেখো। কারণ কি এই যে পয়েন্টটা, এই যে উপরে যে পয়েন্টটা, এই পয়েন্টটার নিচে যখনই এসছে আমি এখানে সেল করে দিয়ে বসে রয়েছি। কারণ কি প্রথম টার্গেট এখানে, কিন্তু এখানে যে সিনারিও ছিল সেই সিনারিওতে দেখলাম যে এখান থেকে মার্কেট আবার নিচে পড়তে পারে। এর জন্য তোমাদেরকে আমি আগেও বলেছি, যদি ভালোই তুমি স্কাল্পিং করো তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি যদি দেখো স্কাল্পিং করার পরে 1 মিনিটে, মনে করো আমি এখন 1 মিনিট দেখছি, ঠিক আছে, মনে করো তুমি 1 মিনিটে ট্রেড দেখছো, 1 মিনিটে ট্রেড দেখার পরে তুমি এন্ট্রি নিয়েছো। 1 মিনিটে 1 মিনিটে এন্ট্রি নেওয়ার পর তুমি শিফট করবে কোথায়, 5 মিনিটে। ঠিক আছে, মনে করো তুমি টার্গেট তোমার প্রফিটের দিকে যাচ্ছে, যখন তোমার প্রফিটের দিকে যাবে তখন তুমি 1 মিনিট থেকে 5 মিনিটে শিফট হয়ে যাবে। যেমন কি দেখো, এই যে আমি এখানে 5 মিনিটে যদি দেখতে পারো, আগে 1 মিনিট তোমাদেরকে আমি আগে 1 মিনিট দেখিয়ে আসি। দেখো কোথায়, এই যে এখানে যদি দেখো তোমরা, 1 মিনিটে আমার স্টপ লস এখানে, এখান থেকে সেলিংয়ের ভাব আসছে। ঠিক আছে, আমার 1 মিনিটে যদি দেখি তাহলে আমি এই পর্যন্ত, এই যে লোটা, এই পর্যন্ত আমি আমার প্রথম টার্গেট রাখতে হয়। কিন্তু আমি কি করেছি, যখনই আমার প্রফিটটা এখান থেকে চলে এসছে, এখান থেকে যখন নিচে চলে এসছে, তখনই আমি বুঝতে পেরেছি বড় টাইম ফ্রেম দেখে। বড় টাইম ফ্রেম মিন্স 5 মিনিট। দেখো 5 মিনিটে আমি দেখেছি যে এখানে যেহেতু আমি প্রফিটে রয়েছি, এই যে সেলিংটা, এই যে হাইটা, হাইটা, এখান থেকে সেলিং যদি আসে 5 মিনিটের ক্যান্ডেলে, ভালোই সেলিং আসতে পারে। আর যখন এখানে চলে এসছে মার্কেট, ঠিক আছে, এই পর্যন্ত যখন হোল্ড করেছি, তখন এখান থেকে দেখলাম, এখান থেকে যে প্রাইস অ্যাকশন বানিয়েছে, সেই প্রাইস অ্যাকশানে এখান থেকে আমাকে সেলিংই দেখাচ্ছে। এর জন্য আমি এখানে হোল্ড করে বসে রয়েছি। আর এখন দেখো আমার প্রফিট চলছে 10,000 টাকা। ঠিক আছে, তো এটাকে বলে প্রাইস অ্যাকশন। আর তোমরা যদি দেখো এই ইএমএ চলছে, ইএমএটা জাস্ট আমি দেখার জন্যই আমি ইউজ করি, এটা কোনো মাইনে রাখে না। আমি ইএমএ দেখে, ঠিক আছে, আমি ইএমএ দেখে কখনো ট্রেডে এন্ট্রি মারি না। যখন হোল্ড করি, ফির যখন বড় টাইম ফ্রেমে যাই, তখন জাস্ট ডাইরেকশনটা ঠিক আছে কি না আছে কি, তখনই আমি ইএমআইটা ইউজ করি। কারণ কি স্কাল্পিংয়ের জন্য, স্কাল্পিং করলে কোনো ইএমএতে কাজ করে না, ক্যান্ডেল স্টিক, প্রাইস অ্যাকশন, ঠিক আছে, এইগুলো দেখেই তোমার এন্ট্রি এক্সিট করতে হবে। আর তুমি যদি অনেকক্ষণ যদি দাঁড়িয়ে থাকার চেষ্টা করো, বড় টার্গেট নিতে চাও, তখন তুমি তোমার ভিউটা দেখার জন্য তুমি ইএমআইটা, আরে সরি, ইএমআইটা তুমি ফলো করতে পারো। তো এখন দেখো, এখন এখানে যে ভাব, এই ভাবটা দেখে মনে হচ্ছে এখান থেকে মার্কেট রিভার্সাল নিতে পারে। ঠিক আছে, তো এখন আমি তোমাদেরকে দেখানোর জন্য, এখনও পর্যন্ত আমি হোল্ড করেছিলাম, এখন আমি এখানে বুক করতে পারি। কিন্তু এই যে লোটা, এই লো পর্যন্ত এখান থেকে আসলে আর একবার আসতে পারে। প্রাইস অ্যাকশান দেখো, এখানেও ভালো প্রাইস অ্যাকশান যদি দেখো, তাহলে দেখো দেখো এইখানেও ভালো প্রাইস অ্যাকশান। এই যে লোটা, এই লোয়ের নিচে মার্কেট টাইম পাস করছে। ঠিক আছে, এখন আমি এই পর্যন্ত হোল্ড করতে পারি। আমার থ্রেলিং স্টপ লস সেট করে দিচ্ছি। দেখো এই যে আমার স্টপ লস প্লাস 7,000 টাকা, কোনো অসুবিধা নেই। আমার স্টপ লস প্লাস 7,000 টাকায় স্টপ লসটা লাগিয়ে আমি বসে থাকি এই পর্যন্ত। কমসে কম টার্গেট দিলে এই পর্যন্ত দিতে পারে, আর না দিলে 7,000 টাকা আমার তাও প্রফিট। ঠিক আছে, এখন তুমি বসে থাকো না, এখন তুমি প্রফিটে থাকলে তুমি তোমার প্রফিটটা নিয়ে বসে থাকো না। যদি যায়, কি যাবে, কিছুই যাবে না। তোমার 7,000 টাকা আমাকে দিয়ে তারপরে যেতে হবে। ঠিক আছে, 7,000 টাকা এখানে দিয়ে তারপরে যেতে হবে। আর কমসে কম যদি এই যে প্রাইস অ্যাকশানটা বানাচ্ছে, এখান থেকে মার্কেট এই ডাইরেকশানে যদি আসে, তাহলে আমাকে 20,000 টাকা দিতে হবে। তো 0.02তে 20,000 টাকা অনেক টাকা। ঠিক আছে, অনেক টাকা, সিঙ্গেল ট্রেডে। আর আমি কি করি, আমি প্রফেশনাল স্কাল্পিং করি, কিন্তু কখনো কখনো হোল্ড করা খুবই জরুরি। তোমার কাছে কম লট রয়েছে, কম লটে তুমি বড় টাইম ফ্রেম যদি হোল্ড যদি করতে পারো,
তবেই তুমি ভালো ট্রেডার করতে পারবে, তা না হলে তুমি হবে না। কারণ কি, তুমি যতই স্ক্যাল্পিং করো না কেন, মাঝে মধ্যে এই যে বড়ো টার্গেটটা, এই যে বড়ো টার্গেটটা, এই টার্গেটটা না হওয়া পর্যন্ত তোমার ক্যাপিটাল গ্রো হবে না, ঠিক আছে? তো এখন দেখা যাক কি দেখি। ভাব চলছে 15 মিনিটে, 3 মিনিটে দেখি, ধরো এই দেখো, আগে মার্কেটে দাঁড়িয়ে থাকা শেখো, তারপর টাকা অটোমেটিক্যালি আসবে, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। এই দেখো, এই যে লো, এই যে লো, এই ছোটো ছোটো জিনিসগুলো দেখা খুবই জরুরি। এখান থেকে আমি যখন সেল করেছি, এখানে আমি যখন সেল করেছি, এই সেলটা কেন করেছি, এই যে হাইটা, মার্কেট অনেকটা উপরে গেছে, এখানে টাইম পাস করেছে, নতুন হাই বানিয়েছে, হাই বানিয়ে এখানে সাস্টেন্স করতে পারিনি, ঠিক আছে? এর জন্য অনেক সময় থাকে, যদি দেখো তাহলে এখান থেকে এই পর্যন্ত আসার সম্ভাবনা থাকে। আর এই যে জায়গাটা, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এখানে টাইম পাস করে এই পর্যন্ত যেতে পারে, ঠিক আছে? আর এই উপর নিচে করে এই পর্যন্ত যেতে পারে। তোমাদের আমি ঠিক করে বুঝিয়ে বলছি, দাঁড়াও, এই দেখো, ঠিক আছে? এই দেখো, এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে মার্কেট টাইম পাস করে এখান থেকে উপরে এখান থেকে টাইম পাস করে উপরে যেতে পারতো, তা নাহলে এখান থেকে এসে এখানে পড়তে পারতো, কিন্তু তার আগে এখান থেকে ফলস ব্রেকআউট দিয়ে নিচে পড়েছে আর নিচে টাইম পাস করছে। তো এখান থেকে সম্ভাবনা আছে, এইভাবে যদি কন্টিনিউ যদি করে, এখান থেকে কন্টিনিউ যদি করে এ পর্যন্ত আসতে পারে, তা না হলে এখানে টাইম পাস করে ডব্লিউ প্যাটার্ন করে এখান থেকে উপরে যেতে পারে, ঠিক আছে? তো জাস্ট বসে থাকি, আমি তোমাদের ট্রেডটা দেখিয়ে দিলাম কেন নিয়েছি এখানে। আর এখন আমার এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত না, কারণ কি আমার স্টপ লস লাগানো। যারা সেল করার জন্য বসে রয়েছে, এখানে যারা সেল করবে, তাদের টার্গেটটা তো এই পর্যন্তই হবে না। আর আমারও এখানে তো তাদের তো স্টপ লস যাওয়ার ভয় আছে, কিন্তু আমার তো স্টপ লস যাওয়ার ভয় নেই, আমার তো টার্গেটই, এটাও তো আমার টার্গেটই। কারণ কি, আমার অনেক উপরে সেল করা, আর আমি এখানে সেল করতে না পারলে এখানে 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 আমি এখানে ঢুকি না। হয়তো টপে সেল করো, তা নাহলে একদম নিচে বাই করো, ঠিক আছে? এই লেভেলে যদি আসে তবেই আমি এখানে বাইয়ের জোরে দেখতে পারি, কারণ কি এখান থেকে শার্প বাইং এসছে। তো চলো, এরকম ছোট ছোট ট্রেড তোমরা যদি দেখতে চাও তাহলে আমার সাবস্ক্রাইব করো আর কি। আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো করতে পারো। তো চলো, অ্যাকচুয়ালি আমার কাছে লাইট নেই আর আমি ঘরে নেই, এর জন্য আমার আওয়াজটা এরকম হচ্ছে আর কথা বলতে অসুবিধা হচ্ছে। তো চলো, বাই।